বন্ধুরা, তোমরা কিভাবে বানাবে বাড়িতে মুড়ি দিয়ে মিষ্টি রেসিপি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে, যাতে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এই মিষ্টি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মুড়ি দিয়ে মিষ্টি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে মুড়ি নিয়ে নিয়েছি, এই যে আধ দেওয়ার মতো মুড়ি নিয়েছি। এই মুড়ি দিয়ে তোমরা মিষ্টি বানাবো। আর তোমাদের এই সামনেই জামাই ষষ্ঠী হয়ে পড়েছে বন্ধুরা, তোমরা এরকম জামাই আসলে সহজ পদ্ধতিতে এরকম মিষ্টি বানিয়ে খাওয়াবে। এই মিষ্টি খেয়ে ভীষণ ভালো বলবে। আর এই মিষ্টির করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে মুড়িগুলো আমি গুঁড়া করে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মুড়িগুলো প্রথমে শিলনোড়ায় গুঁড়া করে নেবো। তোমাদের যদি মিক্সি থাকে বন্ধুরা মিক্সিতে করে নেবে। আমি এখানে অল্প অল্প করে শিলনোড়ায় গুঁড়ো করে নেবো, কারণ মুড়ি তো অনেকটা নিলে হবে না, তাই অল্প অল্প করে আমি এইভাবে সমস্ত মুড়িগুলো গুঁড়া করে নেবো। একটু বন্ধুরা, আমি তোমাদের পরে আবার দেখাবো, কারণ এই মুড়ির গুঁড়াটা করতে একটু দেরি হবে। গুঁড়া করা শেষ হয়ে গেলে তোমাদের পরে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মুড়িগুলো শিলনোড়ায় গুঁড়া করে নিয়েছি। এবার মিষ্টি করতে কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। মুড়ি দিয়ে মিষ্টি করতে লাগবে মুড়ির গুঁড়ো, একটা 10 টাকা তেমন আমুল দুধ নিয়ে নিয়েছি, একটা ডিম, আমি এক পা এখানে গরু দুধ নিয়েছি। বন্ধুরা, তোমরা এমনি দুধও করতে পারো, লিকুইড দুধে। 3-4টে আমি এলাচ নিয়ে নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, সামান্য পরিমাণে ঘি নিয়েছি। এগুলো লাগবে সমস্ত মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করতে। এদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটা ধরে নিয়েছি। বন্ধুরা, আজকে আমি পাতাই করবো, এটা বাড়ির গাছের পাতা। তো পাতাই তোমাদের রান্না করে আমি দেখাবো। তো পাতা ধরাতে একটু টাইম লাগে না, পাতাটা ধরে গেছে। এবার কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু সামান্য গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, তাই দুধটা আমি দিয়ে দেবো, নাড়াচাড়া দেবো। এবার এই দুধের মধ্যে মুড়িগুলো গুঁড়া করে রেখেছি সেগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ পাক দিয়ে নেবো মুড়িটাকে এই দুধের সাহায্যে। এই যে পাক দেওয়া হয়ে গেছে মুড়িটা, দেখো বন্ধুরা কি সুন্দর আটার মতন হয়ে গেছে। এটাকে নামিয়ে নেবো, এটা প্লেটে ঢেলে নেবো, একটু ঠান্ডা হবে এটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কি সুন্দর একটা ডো টাইপের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট 10 টাকা আমুল দুধের গুঁড়া, সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো, একটা ডিম ফাটিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ডোটা মেখে নেব কিছুক্ষণ ধরে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এটা খুব সুন্দর করে মাখবে। যখন হাতে ঘি মাখিয়ে করে যদি ফেটে গেছে তাহলে ভাববা ডোটা ভালো মাখা হয়নি। এই জন্য ভালো করে মেখে নিয়েছি। এবার একটু হাতটা ধুয়েছি, আমি আবার দেখাচ্ছি। হাতটা ধুয়েছি, এবারে হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি মাখাবো। তোমরা সাদা তেলে মাখতে পারো, বন্ধুরা এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে ডো অল্প অল্প করে নিয়ে তোমরা যেরকম মিষ্টির শেপ দিতে পারো। আমি এই যে হাতে গোল করে দিয়ে যেরকম লম্বা করে দেবো, এই যে এইভাবে শেপগুলো তৈরি করে নেবে। আমি এইভাবে মিষ্টিগুলো সব বানিয়ে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, মিষ্টিগুলো আমি 2 রকম করেছি। এই লম্বাটা আমি করেছি, এই গোলটা আমার মেয়ে করে দিয়েছে। বলে মা একরকম করো না, 2 রকম করো, তাই গোলটা করেছে মেয়ে আর এইটা করেছে আমি। সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আবার ওনার উপর কড়াটা বসিয়ে দিলাম। এই কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেবো। আমি চিনির শিরাটা তৈরি করে নেবো মিষ্টির। 1 বাটি চিনি দিয়ে দিলাম, 3-4টে এলাচ দিয়ে দিলাম, দিয়ে এবার শিরাটাকে তৈরি করে নেবো। চিনিটা ভালো করে গলবে, জলটা টকবক করে ফুটিয়ে নেবো, শিরা তৈরি হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, চিনির শিরা তৈরি হয়ে গেছে।
এটাকে আবার নামিয়ে দেবো। টকবক করে ফুটিয়ে নিয়েছি, একটা সুন্দর কালার এসে গেছে। একটা পাতিটা ঠান্ডা হবে। কড়াইটাকে আবার জলে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিলাম, কড়াইটা আবার গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি দিলাম কারণ মিষ্টিটা ভাজবো। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে আমি এবার এই মিষ্টিগুলো দেব একটা একটা করে। আমি 3টে করেই ভাজি। এই যে বোধহয় দেখতে পাচ্ছি কি সুন্দর মিষ্টির কালারটা হয়ে গেছে। এবার তুলে নেবো। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তেলে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এই যে বন্ধুরা এবারে শিরার মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টিগুলো। এবারে শিরার মধ্যে মিষ্টিগুলো ভিজবে। আমি 20 মিনিট পর আবার দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে মুড়ি দিয়ে। দেখো কি সুন্দর। আমি প্লেটে তুলে দেবো, আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। এখন সামনে জামা ষষ্ঠী, তোমরা এরকম বাড়িতে জামাদের করে দেবে, ওরা ভীষণ ভালো খাবে। বা মিষ্টি খাবার মন করে তখন এরকম মিষ্টি করে দেবে, খাবে, খুব ভালো লাগবে ছোটো বড়ো সবারই। একটু চিনি শিরা দাও মা। হ্যাঁ দিচ্ছি। আর ওই যে গোল মিষ্টিগুলো দাও। লম্বাটা খাবো না আমি, গোলটা দাও। এই গোলটা ওই করেছে, তাই জন্য গোলটা ওই চাইলো। বন্ধুরা মিষ্টিটা ভেঙে গেছে কেন? খুব নরম হয়েছে তার জন্য। মুড়ি দিয়ে মিষ্টি তাই জন্য। এই যে বন্ধুরা দেখো মা আমাকে দিয়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে মিষ্টিটা। দেখো এটা দেখাচ্ছি, দেখো এই দেখো, আমার খুব ভালো লাগছে। এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। এই যে ভেঙে যাচ্ছে। ভালো হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আরটা দেবো? দাও। আমার খুব ভালো লেগেছে মিষ্টির রেসিপিটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এইরকম রেসিপি আরও দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানিও। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি জানি নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিও দেখা হবে।